ভূমধ্যসাগরের নোনা জল আর উত্তপ্ত আকাশের নিচে টানা 11 দিন, এক ফোঁটা পানি নেই, এক মুঠো খাবার নেই, চারপাশে শুধু মৃত্যু আর অতল সমুদ্রের নীরব চিৎকার। লিবিয়া থেকে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে 25 জনের নৌকায় 42 জন মানুষকে গাদাগাদি করে তুলে দেওয়া হয়েছিল। ইঞ্জিন বিকল হলো, জ্বালানি ফুরলো, আর তারপর শুরু হলো এক বিভীষিকাময় প্রহর। 9 জন বাংলাদেশি তরুণের প্রাণ গেল কেবল পানি আর খাবারের অভাবে। শেষ পর্যন্ত নিজেদের প্রিয় মানুষগুলোর শেষ চিহ্নটুকুও রক্ষা করা যায়নি, ভাসিয়ে দিতে হয়েছে সাগরের নোনা জলে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও জাতিসংঘের তথ্যমতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের দৌড়ে বাংলাদেশিরা বর্তমানে শীর্ষ তালিকায় অবস্থান করছে। 2024 সালে প্রায় 15,300 জন বাংলাদেশি সমুদ্র ও স্থলপথে ইউরোপে পৌঁছান। 2025 সালে রেকর্ড 24,318 জন বাংলাদেশি সমুদ্র ও স্থলপথে ইউরোপে পৌঁছান। তাদের 83% ইতালি এবং 16% গ্রিসে পৌঁছান। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে ভূমধ্যসাগরে প্রতি বছর কয়েক হাজার মানুষের সলিল সমাধি ঘটে, যার মধ্যে মৃত ও নিখোঁজ অভিবাসীদের তালিকার শীর্ষে থাকা অন্যতম দেশ বাংলাদেশ। দালাল চক্রের ফাঁদে পড়ে কেবল 2024 ও 25 সালেই ইউরোপে পৌঁছানোর চেষ্টায় কমপক্ষে 7,209 জন তরুণ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। প্রশ্ন জাগে, কিসের আশায় এই ভয়াবহ মৃত্যুকে আলিঙ্গন করা? কেন দেশে বাবা মা পরিবার পরিজনকে ছেড়ে এক অনিশ্চিত আর বিভীষিকাময় অন্ধকারের দিকে ছুটে যাওয়া? বাংলাদেশে কি সুদানের মতো দুর্ভিক্ষ চলছে, নাকি লেবানন বা সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশ বাংলাদেশ? না, এখানে প্রতিদিন সকালে বোমার শব্দে ঘুম ভাঙে না, খাদ্যাভাবে লাখ লাখ মানুষ রাস্তায় মারা যাচ্ছে না, তবুও এক অদৃশ্য হাহাকার আর অদম্য ইউরোপ স্বপ্নের মায়াজালে আটকে পড়ছে আমাদের তরুণ সমাজ। যে জীবন বাঁচাতে বা বদলাতে এই যাত্রা, সেই জীবনকেই তুচ্ছ করে তুলে দেওয়া হচ্ছে দালালদের হাতে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এই মরণযাত্রায় অংশ নিতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয় তা কোনো ছোট অঙ্ক নয়। দালালদের হাতে তুলে দেওয়া হয় 15 থেকে 30 লাখ টাকা, কখনো বা তারও বেশি টাকা দিতে হয়। ভিটে মাটি বিক্রি করে চড়া সুদের ঋণ নিয়ে বা পরিবারের শেষ সম্বলটুকু শেষ করে এই টাকা জোগাড় করা হয়। অথচ এই টাকার 1/3 দিয়েও যদি নিজ দেশে কোনো ছোট ব্যবসা, কৃষি উদ্যোগ বা আত্মকর্মসংস্থানের চেষ্টা করা হতো, তবে হয়তো একজন তরুণকে পরিবারের মায়া ত্যাগ করে সাগরের জলে ভেসে যেতে হতো না। নিজের ভিটে ডাল ভাত খেয়ে বেঁচে থাকা এই নিঃসঙ্গ আর নিদারুণ করুণ মৃত্যুর চেয়ে হাজার গুণ সম্মানের। প্রতিটি লাশ যখন সাগরের অতলে তলিয়ে যায়, তখন শুধু একটা প্রাণ হারায় না, একটি পরিবারের আশা, স্বপ্নের সলিল সমাধি ঘটে। সুনামগঞ্জের সেই নিখোঁজ যুবকদের মায়েরা আজ পথ চেয়ে বসে আছেন, অথচ তারা জানেন না তাদের সন্তানরা আজ কোথায়। মৃত্যুকে এভাবে নিজের টাকায় কিনে নেওয়ার নাম ভাগ্য নয়, এটা আত্মঘাতী এক সিদ্ধান্ত। ভূমধ্যসাগরকে আর কত বাংলাদেশির রক্তে রঞ্জিত হতে হবে? দালালদের লোভের বলি হয়ে আর কত প্রাণ নোনা জলে ভেসে যাবে? সময় এসেছে এই বিষাক্ত স্বপ্নের আড়াল থেকে সত্যকে চেনার। নিজের দেশে নিজের চেষ্টায় বেঁচে থাকার মধ্যে যে স্বস্তি আছে, ভূমধ্যসাগরের বুকে সেই মর্মান্তিক মৃত্যুর চেয়ে তা অনেক বেশি সুন্দর ও মর্যাদাপূর্ণ। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।